আপনি হয়তো বিশ্বাস করতে পারবেন না যে আজ থেকে কেবল 40 থেকে 45 বছর আগে এই দেশটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে এশিয়ার কয়েকটি দেশের তুলনায় অনেকটাই পিছিয়ে ছিল, কিন্তু আজ এই দেশটি তার উন্নত টেকনোলজির মাধ্যমে অনেক দেশকে পিছনে ফেলে অনেক দূরে এগিয়ে গেছে। জি হ্যাঁ বন্ধুগণ, আজকে আমি আপনাদের জানাতে চলেছি চীন দেশ সম্পর্কে এমন কিছু তথ্য যা আপনাকে অবাক করবে। চীনের সর্বমোট আয়তন প্রায় 96 লক্ষ বর্গ কিলোমিটার। সামগ্রিক আয়তনের বিচারে ও পরিমাপের পদ্ধতিভেদে এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম এলাকা। চীনের সম্পূর্ণ ভূমিরূপ বিশাল ও বৈচিত্র্যময় রয়েছে। দেশটির বৈচিত্র্যময় হওয়ার কারণ হল দেশটির উত্তর অংশে স্টেপ তৃণভূমি ও তাকলামাকান মরুভূমি রয়েছে, তেমনি এর দক্ষিণাংশে রয়েছে উপক্রান্তীয় অরণ্যসমূহ। এছাড়াও দেশটিতে রয়েছে হিমালয়, অর্থাৎ সব মিলিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে দেশটিতে কোনো কমতি নেই। প্রায় 144 কোটি জনসংখ্যাপূর্ণ এই দেশটি বিশ্বের সবচেয়ে জনবহুল একটি রাষ্ট্র। চীনে থাকা সাম্যবাদী দল এই দেশটির শাসন করছে। পুরো বিশ্বের মোট জনসংখ্যার 1/5 চীনে বসবাস করে, যার মধ্যে 90%-এরও বেশি হল চৈনিক হান জাতির লোক। হান জাতিবাদী চীনে আরও 55টি সংখ্যালঘু জাতি বসবাস করেন। চীন বিশ্বের একমাত্র দেশ যেখানে প্রজনন সীমিত, অর্থাৎ জন্মহার বৃদ্ধির নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। 2015 সাল পর্যন্ত সেখানকার আইন অনুসারে চাইনিজ দম্পতিরা কেবল একটি শিশু জন্মাতে পারত, তবে বর্তমান আইন অনুযায়ী সেখানকার দম্পতিদের সর্বশেষ 2টো করে বাচ্চা জন্ম দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। মহিলা ভ্রূণহত্যা বা মেয়ে ভ্রূণহত্যা চীনের একটি অভ্যন্তরীণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। চীন সহ বেশিরভাগই এশিয়া মহাদেশীয় মানুষেরা এটি বিশ্বাস করে যে পুত্র সন্তান হওয়াই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য। তাদের কাছে এটির একটি সাংস্কৃতিক পটভূমি রয়েছে। তারা মনে করেন যে পুত্র সন্তানরাই সর্বদা পিতামাতার সাথে থাকেন এবং বৃদ্ধ বয়সে কেবল পুত্ররাই তাদের যত্ন নেন, আর মেয়েরা বিয়ের পর স্বামীর পরিবারে চলে যায়। তাই তারা নিজের বাবা মার চেয়ে বেশি শ্বশুর শাশুড়ির দায়ভার নেই। এই ধরনের চিন্তা ভাবনার কারণে চীনে মহিলা ভ্রূণহত্যা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। চীন একটি বহুধর্মীয় দেশ। বিশাল জনসংখ্যার কারণে সেখানে বহুধর্মীয় লোকেরা বসবাস করেন, তবে বেশিরভাগ চীনারা সাধারণত তাওবাদ, কনফুসিয়ানিজম এবং বৌদ্ধ ধর্মের অনুশীলন করে থাকেন। চীনারা সর্বপ্রথম সিল্ক, ক্রুশ, কম্পাস কাগজ এবং বন্দুকের গুঁড়ো এবং মুদ্রণ আবিষ্কার করেছিলেন। এছাড়াও বিশ্বের প্রথম ক্যালেন্ডার এই চীনারাই আবিষ্কার করেছিলেন। পিংপং চীনের জাতীয় খেলা। বন্ধুগণ, এমন অনেকেই রয়েছে যারা পিংপংকে কোনো খেলা হিসেবেই বিবেচনা করেন না। পিংপং চ্যাম্পিয়নদের কথা উঠলে একমাত্র চীনই সেই দেশ রয়েছে যেখানে সবচেয়ে বেশি পিংপং চ্যাম্পিয়ন খেলোয়াড় রয়েছে। অনেক চীনাবাসী এমন রয়েছে যারা লম্বা নখকে সম্পদের প্রতীক হিসেবে বিবেচনা করেন। জি হ্যাঁ বন্ধুগণ, চীনের পুরুষেরা প্রায়শই নিজেকে ধনী বলে দেখানোর জন্য তাদের হাতের নখকে দীর্ঘদিন ধরে কাটেন না। যদিও ব্যাপারটি হাস্যকর লাগছে, তবে কথাটি একেবারেই সত্যি। আপনারা জেনে অবাক হবেন যে চীনের এমন অনেক লোক রয়েছেন যারা আজও বিভিন্ন গুহাগুলিতে বসবাস করেন। যেহেতু বাড়ি তৈরির জন্য তাদের পর্যাপ্ত অর্থ নেই, তাই তারা গুহাগুলিকে তাদের বসবাসের আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহার করে থাকেন। যদি আপনি কখনো ভ্রমণ করেন তবে অবশ্যই এটি লক্ষ্য করবেন যে চীন থেকে আসা পর্যটকেরা ব্যাংককের রাস্তা থেকে শুরু করে প্যারিস এবং ভ্যাটিকান শহর পর্যন্ত প্রায় সব জায়গাতেই দেখতে পাওয়া যাবে। অর্থাৎ এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে চাইনিজরাই বিশ্বের সবচেয়ে বড় ভ্রমণ ব্যয়কারী। তারা $260 বিলিয়ন কেবল বিশ্ব ভ্রমণে ব্যয় করে থাকেন, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের পর্যটকদের তুলনায় দ্বিগুণ রয়েছে। চীন বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ, তাই অবাক হওয়ার কিছু নেই যে এখানেও ট্রাফিক জ্যামের সমস্যা রয়েছে। তবে আমাদের দেশের মতন এখানে ঘন্টার পর ঘন্টা বোরিং জ্যাম হয় না, মাত্র কিছুক্ষণের জন্যই হয়। পরে এটিকে ট্রাফিক পুলিশেরা সামাল দিতে সক্ষম হন। ক্ষণস্থায়ী ট্রাফিক জ্যামের আরও একটি কারণ হলো এখানে যে কোনো বড় রাস্তার একটি করে বাইপাস রোড রয়েছে, তাই ম্যাক্সিমাম গাড়িগুলি জ্যামের সময় ওই বাইপাস দিয়ে বেরিয়ে যেতে সক্ষম হন। বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করবেন।